জোয়ারে ভাসছে চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ। পানিবন্দী লাখ লাখ মানুষ। বৃষ্টির দাপট কমবে ঢাকায়, কয়েক জেলায় আছে বৃদ্ধির পূর্বাভাস। দক্ষিণ থেকে পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব। জাপানে আঘাত এনেছে টাইফুন বাভি, এগোচ্ছে তাইওয়ানের দিকে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। 1 লাখ স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে। কঠোর শাস্তির বিধান রেখে গুম প্রতিরোধে হচ্ছে আইন। স্বাধীন তদন্ত ও আইনের কার্যকর প্রয়োগের তাগিদ মানবাধিকার কর্মীদের। ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও যুদ্ধবিরতি শেষ, মন্তব্য ট্রাম্পের। চলমান হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। ঢল আর বৃষ্টিতে পাহাড় থেকে সমতল পানিতে থই থই। অনেক এলাকায় বসত বাড়িতে পানি তলিয়েছে ফসলের ক্ষেত। পানিবন্দী মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে। অনেক জায়গায় পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে তীব্র ভাঙনের শঙ্কা। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় বান্দরবানে সব পর্যটন কেন্দ্র বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। চারদিকে পানি, মাঠঘাট, সড়ক আর জনপদ সবকিছু যেন এক বিস্তীর্ণ জলসারির অংশ হয়ে গেছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে বহু নিম্নাঞ্চল এখনো প্লাবিত। কোথাও বাড়িঘরে পানি, কোথাও ডুবে আছে ফসলি জমি। সব মিলে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। অতিবর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইছড়ি, বিলাইছড়ি ও জোড়াছড়ি উপজেলার 30টি গ্রামে পানিবন্দী প্রায় 20,000 মানুষ। 204টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে 3,500-এর বেশি মানুষ। রাস্তাঘাট দুর্ভোগ, বাড়িঘর ভাঙে গেছে, ইট মারি এখানে পড়ছে। দুম করে একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পর দেখি যে আমাকে ওই শহর উপরেই মনে করেন মাটি চাপা পড়ে গেলাম। ঢল আর বৃষ্টিতে বান্দরবান শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এখনো বান্দরবানের সাথে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। একই সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। হবিগঞ্জের কুশিয়ারা, সুতাং ও খয় নদীর পানি বাড়ায় তলিয়েছে যমুনাবাদ, আউশপাড়া ও সুলতানশী সহ আরো বেশ কিছু নিম্নাঞ্চল। পানিবন্দী কাটছে এসব এলাকার মানুষের জীবন। আমরা বাড়ি ঘর থাকা মহা সমস্যা দেখা দিছে। পানি আর কোনো সময় আইছে না, আমার জীবনে আইছে না, বেশি পানি হয়েছে। বাচ্চা চালু আমরা অসহায় পড়ছি, আমরা কই যাইমু। মাঠ রাখা, বাড়ি ঘর, উষা জায়গা জমি আমরা পানির তোলে। ধান পান করছি, অনেক ঢলের তোরে শেরপুর, গাজীর খামার, নালিতাবাড়ির প্রায় 100 মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। বাকি অংশে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। ঝিনাইগাতী উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 2 থেকে 3 কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢলে ভাঙে গেছে, মনে করেন যে রাস্তাঘাট এটা যে গাড়ি ঘোড়া চলতেছে, যে এই গাড়ি ঘোড়া তো চলবার হইতো না, যদি আজকে ঢলাই আর এটা ভেঙে যাবো। না দিলে চলাফেরা অসুবিধা। রাস্তা ভেঙে গেছে, নালিতাবাড়ি আর শেরপুরের রাস্তা ভেঙে গেছে, যাতায়াত করা খুব সমস্যা। যে কোনোভাবেই এটা যেন প্রতিরোধ করা হয়, এখানে দৃশ্যমান একটা কাজ দেখানো হয়, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত উপকূলের কিছু এলাকাও। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় 20,000 মানুষ পানিবন্দী। নিম্ন আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। লিখন কাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় ভাসছে চট্টগ্রামের 15 উপজেলার শতাধিক গ্রাম। বানের পানিতে ঘর বাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। সবশেষ পরিস্থিতি জানাতে সাতকানিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, সাতকানিয়ার বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তে, আমরা এর আগের সম্প্রচারটিতে ভেতরের যে দৃশ্য সেটি আমরা দেখিয়েছি, অর্থাৎ মূল যে সদর সেখান থেকে গ্রামের যে দূরত্ব সেটি কয়েক কিলোমিটার, এবং সেখানটায় মানুষের যে দুর্ভোগ সেটি আমরা এর আগে সম্প্রচারটিতে দেখিয়েছি।
প্রতিটি বাড়িতে কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি, অর্থাৎ সেখানে মানুষের যে স্বাভাবিক জীবনযাপন করার যে ব্যবস্থা সেটি আসলে কোনোভাবেই নেই, অর্থাৎ এক ধরনের মানবেতর জীবন মানুষ কাটাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাগুলো থেকে মুমূর্ষু রোগী থেকে শুরু করে যে সমস্ত বয়স্ক প্রবীণ মানুষজন আছেন, বাসিন্দারা আছেন, তাদেরকে কিন্তু এরকম ছোট ছোট ডিঙি নৌকা করে নিয়ে আসা হচ্ছে। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ প্রবীণ রোগীকে আসলে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এরকমটা চিত্রই আমরা পুরো এলাকা জুড়ে দেখতে পাচ্ছি এবং সেখানকার মানুষের এক ধরনের হাহাকার, তাদের যে দুর্বিষহ জীবনযাপন সেটি আসলে মানে যারা ব্যবস্থাপনায় আছে, অর্থাৎ প্রশাসনের যারা আছে, অর্থাৎ যারা বিভিন্ন সময় ত্রাণ সহায়তা থেকে মানবিক কর্মকাণ্ড করছে তাদের পর্যন্ত আসলে পৌঁছাচ্ছে না। অর্থাৎ বাসিন্দারা অভিযোগ করছেন যে ত্রাণ সহায়তা আসলে বিভিন্ন পর্যায় থেকে পৌঁছানো হচ্ছে, সেটি আসলে অপ্রতুল। আরও বেশি মানবিক সহায়তা সেখানটায় দরকার। অর্থাৎ শুকনো খাবার, বিশুদ্ধ পানির এক ধরনের সংকট দেখা দিয়েছে সেই জায়গাতে এবং তারা চান যে সরকারের পাশাপাশি বেসরকারি সহায়তা তারা চান। এবং বাঁশখালীর চিত্র একটু বলতে চাই, যেহেতু এটি একটি উপকূলীয় উপজেলা এবং সেখানে প্রায় 50,000-এর বেশি মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছে, যেহেতু সমুদ্রের বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সেই উপজেলা এবং সেখানটাতে কৃষি জমি থেকে শুরু করে মাছের ঘের, পোলট্রি ফার্ম সব কিছুই কিন্তু পানিতে তলিয়ে গেছে। অর্থাৎ মাইলের পর মাইল বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিতে তলিয়ে গেছে। অর্থাৎ কবে নাগাদ এই সমস্ত এলাকার মানুষজন তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সেটি নিয়ে এক ধরনের শঙ্কা আসলে রয়েছে। তো সব মিলিয়ে আমরা একটু আগে দেখাচ্ছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে যে উদ্ধার তৎপরতা থেকে শুরু করে ত্রাণ প্রদানের যে কার্যক্রম সেটি শুরু করা হয়েছে। অন্যান্য বেসরকারিভাবে এখানে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উন্নতি করা যাবে সেই রকমটাই আশা করছেন এখানকার বাসিন্দারা। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। ধন্যবাদ আপনাকে। বন্যার পানি শুধু বাড়িঘর ডোবায় না, ডোবায় স্বপ্ন। কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণে 11টি ইউনিয়নের প্রায় 5 থেকে 6 লাখ মানুষ এখন পানিবন্দী। কারো ঘরে খাবার নেই, কারো কাছে নেই বিশুদ্ধ পানি। নিজের ঘর থাকলেও সেখানে থাকার উপায় নেই। 6 দিনের জলাবদ্ধতায় জীবন যেন থমকে গেছে। সকালে ঘুম ভাঙে না পাখির ডাকে, ভাঙে পানির শব্দে। যে উঠান শিশুদের দৌড়ঝাঁপ ছিল সেখানে এখন ছোট ছোট ঢেউ। যে ঘরে সন্ধ্যায় জ্বলতো আলো সেখানে আজ হাঁটু সমান পানি। চকরিয়া হাজারো পরিবারের কাছে 6 দিন মানে একটি দীর্ঘ অনিশ্চিত অপেক্ষা। ঘরগুলো দাঁড়িয়ে আছে কিন্তু ঘরে নেই নিত্যদিনের স্বাভাবিক জীবন। বিছানা, আসবাব, চাল ডাল, কাপড় সবকিছুই পানিতে নষ্ট। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে, আর যারা যেতে পারেননি তারা পানির মাঝেই কাটাচ্ছেন প্রতিটি দিন, প্রতিটি রাত। তাদের একটাই প্রশ্ন, আর কতদিন? খুব অসহায় আছি। তারপর আমাদের যে বিশুদ্ধ পানিগুলো আছে, আমাদের যে কলগুলো আসলে কলগুলো এগুলো ডুবে গেছে। ওগুলো ডুবার পরও 3 ফুট উপরে পানি। আশ্রয় কেন্দ্র নাই আমাদের এখানে, কিছু নাই। পানি আগাগোড়া ডুবে গেছে, মাল মাত্রা ক্ষতি হয়েছে, অনেক জিনিস ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে নলকূপ, তাই বিশুদ্ধ পানির জন্য তাকিয়ে থাকতে হয় আকাশের দিকে। বৃষ্টির পানি এখন পান করার পানি, রান্নার পানি, বেঁচে থাকার পানি। প্রতিটি ফোঁটা যেন জীবনের সমান মূল্যবান। এখন আমরা এমন অসহায় আছি, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। মনে করেন বিএনপি হোক, জামাত হোক, কোনো দলে আমাদের পাশে দাঁড়ায়নি। কষ্ট করে থাকছি, এইরকমই খাটের উপর থাকছি। সবচেয়ে কঠিন সময় পার করছে শিশুরা। ঘরে খাবার নেই, শিশু খাদ্য নেই, ওষুধ নেই। ক্ষুধার কান্না আর অসহায় বাবা মায়ের নীরব চোখ এই জনপদের সবচেয়ে বড় আর্তনাদ। চকরিয়া ইউনিয়নের ছিকলঘাট এলাকার চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। মসজিদের বারান্দায়, স্কুলের শ্রেণীকক্ষ, বাজারের দোকান সবকিছুই পানির নিচে। এখানে এখন মানুষের প্রতিদিনের যুদ্ধ কোনো শত্রুর বিরুদ্ধে নয়, পানির বিরুদ্ধে। বন্যার পানি একদিন নেমে যাবে, কিন্তু এই 6 দিনের অসহায়ত্ব আর বেঁচে থাকার সংগ্রামের গল্প চকরিয়া মানুষের মনে অনেক দিন পর্যন্ত রয়ে যাবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, চকরিয়া, কক্সবাজার। ঢাকায় বৃষ্টি কমলেও বাড়ার শঙ্কা আছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট জেলায়। সে সাথে বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সোমবার থেকে কেটে যাবে মেঘাচ্ছন্ন ভাব। নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে আবহাওয়া অফিস। জানানো হয় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এ সময়। ঢাকায় আর অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। জানানো হয় সাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গেছে।
মৌসুমী বায়ুর প্রভাবে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকালকে পর্যন্ত যে বৃষ্টি সর্বোচ্চ হয়েছে আমবাগানে 106 মিলিমিটার। তাছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টি অনেকটা কমেছে, যেটা গত পরশুদিন সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল 211, প্রায় চট্টগ্রামে 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। যদিও 100 মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওইসব জায়গাতে বৃষ্টি আরো কমে যাবে। বৃষ্টির পানি নেমে যাওয়ার সাথে সাথে সড়কগুলো সংস্কার করা হবে। এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজার ভাঙা ব্রিজ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে এসে একথা জানান তিনি। জানান, জলাবদ্ধতা কমানোর জন্য 3 মাস আগে থেকেই সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে। দীর্ঘদিন ধরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে জমে থাকা ময়লা আবর্জনার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। এগুলো পরিষ্কার করে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিম গাছের চারা রোপণ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বর্ষা মৌসুমে এটা প্রত্যেক বছরই হয় এবং আমাদের মেনটেন্যান্সের টাকা থাকে সব ডিপার্টমেন্টেরই। বৃষ্টির পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে এগুলো আমরা সংস্কার করব এবং জলাবদ্ধতা কম হওয়ার জন্য আমরা অনেক পূর্বে থেকেই ক্ষমতায় আসার পরেই আমরা ড্রেনেজগুলো পরিষ্কার করার জন্য এবং পানি নিষ্কাশনের মুখগুলো যাতে পরিষ্কার থাকে এ ব্যাপারে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং প্রশাসন যৌথভাবে আমরা প্রায় 3 মাস আগে থেকেই কাজ করছি। জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে 5 জন নারী ও এক বৃদ্ধকে বিএসএফ এর পুশিন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে ভোর 4টার দিকে লাইট পোস্টের আলো নিভিয়ে 2 নারী সহ 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। টের পেয়ে গ্রামবাসী তাদের আটকে বিজিবিকে খবর দিলে এই প্রচেষ্টা প্রতিহত করা হয়। এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভোর 4:45টার দিকে বিএসএফ কাঁটা তারের বেড়ার গেট দিয়ে 3 নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। বিজিবি টের পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে। বর্তমানে ওই 3 নারী ভারতের 150 গজ ভেতরে অবস্থান করছে। তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, পুশিনের ঘটনার পর বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত ওই নারীদের ভারতে ফেরত দিতে বলা হয়েছে। দেশের পোল্ট্রি খাতকে টিকিয়ে রাখতে জাতীয় পোল্ট্রির ডিজিটাল ডেটাবেজ চালুর পাশাপাশি নিবন্ধিত খামারিদের জন্য বিশেষ সুরক্ষা কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিরা। একই সঙ্গে অবিলম্বে পোল্ট্রি বীমা চালুর উদ্যোগ নেয়ার দাবিও তাদের। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ক্ষুদ্র খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতারা। বক্তারা বলেন, দেশের লক্ষাধিক পোল্ট্রি খামারিকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। খামারিদের উৎপাদিত ডিমের যৌক্তিক ও লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করা, জাতীয় পোল্ট্রি নীতিমালা সংশোধন, স্বল্প সুদে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের ঋণ প্রদান এবং বন্ধ হয়ে যাওয়া খামার পুনরায় চালু করতে পূর্ণ অর্থায়নের দাবি তোলেন বক্তারা। পাশাপাশি পোল্ট্রি খাদ্যের কাঁচামাল আমদানিতে সব ধরনের ভ্যাট ও কর প্রত্যাহারেরও আহ্বান জানান তারা। কৃষকের ধান বা আখের মতো পোল্ট্রি খাতেও একটি যৌক্তিক মূল্য, ফেয়ার প্রাইস, সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত। উৎপাদন খরচ বিবেচনা করে এমন একটি মূল্য নির্ধারণ করতে হবে যাতে খামারিরা অন্তত ন্যায্য মুনাফা পান। সারা দেশে পোল্ট্রি খামারিদের একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করতে হবে। আমরা প্রত্যেক নিবন্ধিত খামারির জন্য একটি খামারি পরিচয়পত্র, ফার্মার্স আইডি চালুরও দাবি জানাই। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি শেষ এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের অনুরোধে আলোচনা চলবে। সংঘাত বাড়লেও কূটনীতিতে সম্মতি দিয়েছে ওয়াশিংটন। এদিকে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছে ইরান। আর মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা। 1 মাসেই ভাঙল যুদ্ধবিরতি। ট্রুথ সোশ্যালে এমন পোস্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন যুদ্ধবিরতির মেয়াদ শেষ, তবে তেহরান আলোচনার অনুরোধ করছে। তাই ওয়াশিংটন দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাবে। পারস্য উপসাগরে জাহাজে হামলা চালিয়েছে ইরান। কাতার ও সৌদির জাহাজে এই হামলা হয়। এর জেরে ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহর ও রেল সেতুতে হামলা হয়, ধ্বংস করা হয় অন্তত 30টি মাছ ধরার নৌকা। বসে নেই ইরানও। উপসাগরীয় দেশে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একে ইসলামাবাদ MOU এর লঙ্ঘন বলছে ইরান। যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালিয়েছে, তারা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব শুধু ইরানের। এখানে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ মানব না। এই সংকট নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক হয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে চীন ও রাশিয়া। ইরান আন্তর্জাতিক নিয়ম ভাঙছে, তারা বেসামরিক জাহাজে মিসাইল হামলা চালাচ্ছে। বেসামরিক স্থাপনায় হামলা হলে আমরা চুপ থাকব না, যুক্তরাষ্ট্র এর কড়া জবাব দেবে। আগামী সপ্তাহে নতুন আলোচনা শুরু হতে পারে। সুইজারল্যান্ডে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। 5 মাসের সংঘাতে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা চলছে। পরবর্তী আলোচনার সফলতার উপরই নির্ভর করছে এর সমাধান। জয় রায়, DBC নিউজ ডেস্ক। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব। জাপানে আঘাত এনেছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন বাভি। এগিয়ে যাচ্ছে তাইওয়ানের দিকে। তবে চীন সহ বিভিন্ন দেশেরই মধ্যে পড়েছে টাইফুন বাভির প্রভাব। দেশটিতে 6 লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে ফিলিপিন্সে এর প্রভাবে নিহত হয়েছে অন্তত 15 জন। এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে মৌসুমী জলবায়ুর প্রভাব। জাপানে আঘাত হেনেছে টাইফুন বাভি। শনিবার এর প্রভাবে দেশটির সাকিশিমা দ্বীপে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এর আগে শুক্রবার ফিলিপিন্সে বাভির প্রভাবে ভূমিধসে প্রাণ গেছে অন্তত 15 জনের। জাপানের পর তাইওয়ান ও চীনের দিকে এগিয়ে যাচ্ছে বাভি। টাইফুনের প্রভাব এড়াতে সর্বোচ্চ সতর্কতা নিয়েছে তাইওয়ান সরকার। পাহাড়ি এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। ঝড়ের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে দ্বীপটির স্বাভাবিক সব কার্যক্রম। এদিকে চীনেও বাভির প্রভাবে শনিবার থেকেই শুরু হয়েছে তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত। বাতিল করা হয়েছে 917টি আন্তর্জাতিক এবং 274টি অভ্যন্তরীণ ফ্লাইট। বন্ধ রাখা হয়েছে সব অফিস আদালত। পরিস্থিতি এখনো বেশ স্বাভাবিক। আমরা যতটা ভয় পেয়েছিলাম ততটা মারাত্মক নয় এটি। সাধারণ বৃষ্টির দিনের চেয়ে বাতাস কিছুটা বেশি। রাহনুমা ফারমিন, DBC নিউজ ডেস্ক। বাহামাসে একটি ছোট্ট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 10 জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির রাজধানী নাসাউয়ের পশ্চিমে উত্তর অ্যান্ড্রোয়ের জলভাগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাহামিয়ান উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি বাহামাসে নিবন্ধিত একটি সেসনা 402 মডেলের ছোট উড়োজাহাজ ছিল। এটি নাসাউয়ের লিন্ডন পেন্ডেলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান অ্যান্ড্রোসের উদ্দেশ্যে যাত্রা করার পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। প্রথমে একজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেলেও পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণে এবং একই দিনে আরেকটি নিরাপত্তা ত্রুটির কারণে ফ্ল্যামিঙ্গো এয়ারের উড়োজাহাজ পরিচালনা সনদ সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।